আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে তার নাম DAS DASS হয়ে গেছে, কারো ROY রায় RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই। কারণ এই পশ্চিমবঙ্গ এমনি এমনি তৈরি হয়নি। এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস আমার বন্ধুরা, আমার আগামী প্রজন্ম আপনাদের জানতে হবে। আপনারা জানেন, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হচ্ছিল, তখন মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে চায়নি। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন। তিনি বলেছিলেন ব্রিটিশদেরকে, তৎকালীন কংগ্রেসের নেতাদেরকে, আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই। সেদিন রুখে দাঁড়িয়েছিলেন দুজন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। এরা বলেছিল আপনারা ওপারটা নেন পূর্ববঙ্গ, এই এপারটা পশ্চিমবঙ্গ আমরা যাব না, আমরা হিন্দু মেজরিটি, আমরা মুসলিমদের সঙ্গে যাব না। 1947 সালের 20 জুন ব্রিটিশরা বলেছিল বিধানসভায় প্রস্তাব আনুন, যারা বেশি ভোট পাবে তাদেরকে রেখে দেব আমরা। বিধানসভায় প্রস্তাব এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন ভারতের পক্ষে, 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। সেই দিন ঠিক হয়ে গেছিল আমরা পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তানে যাব না, আমরা ভারতে থাকব। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হলো এটা। তাই অত সহজে এটা আমরা পাইনি। আজকে যদি আমরা SIR ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত না করি, আমরা যদি অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের এই ভোটার তালিকা থেকে বের করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তার ধ্বংসলীলা হয়ে যাবে। কেন বলছি? এখানে যারা আছেন অনেকেই হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছেন। আমাদের কৃষ্ণনগরের তৎকালীন রানীমা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইতে এই নদিয়া জেলার একটা বড় অংশে 15ই আগস্ট নয়, 17ই আগস্ট স্বাধীনতা দিবস কৃষ্ণগঞ্জ সহ অনেক জায়গায় পালিত হয়। আমি 1 বছর অ্যাটেন্ডও করেছি। আপনাদের এই স্মৃতিটাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জাগ্রত করতে চাই। আপনারা দেখেছেন 47-এ যখন দেশ ভাগ হয়, বাংলাদেশ, আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 33%, আজকে 7%। আজকে একজন সন্ন্যাসী বৈষ্ণব চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে ফাঁসি দিতে যাচ্ছে এরা। ভাবতে পারছেন আপনি কোন জায়গায় চলে গেছে বাংলাদেশ? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.